আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম। রমজান মাসের মহান আল্লাহ তাআলার মুসলমানদের জন্য এক মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনের অনেক জায়গায় রমজানের রোজা সম্পর্কে বলা হয়েছে। সূরা বাকারার 183 নম্বর, 84 নম্বর এবং 85 নম্বর আয়াতে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 12 মাসের মধ্যে 11 মাস আমরা অনিয়ন্ত্রিত বা অনেকটাই অনিয়মের ভিতরে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ম শৃঙ্খলা মধ্যে চলার জন্য, যাতে করে এই রমজান মাসের শিক্ষা নিয়ে বাকি 11 মাস একটা নিয়ম টাইম মেনটেন করে, সময় মেনে একটা নিয়মের ভিতরে জীবনযাপন করি, সেই জন্যই আমাদেরকে মূলত আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। যেমন আমরা রমজান মাসে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে রমজান মাসে একদম সেহেরির টাইম ধরে খাওয়া দাওয়া করি, আবার ইফতারের সময় একদম টাইম ধরেই একদম যথাসময়ে ইফতার করি। এই যে সময়ের একটা জ্ঞান, সঠিক সময়ে সঠিক কাজ করার যে জ্ঞান, এটা আমরা রমজান মাস থেকে শিক্ষা পাই। এছাড়াও আমাদের রমজানের অনেক উপকারিতা রয়েছে, সে বিষয় নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকে আমরা রমজানের যে সকল খাবার খাওয়া উচিত, রোজা রেখে যে সকল খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে, সে ব্যাপারে আজকে কিছু আলোচনা করব। অর্থাৎ পুষ্টিকর এবং সহজপাচ্য যে খাবারগুলো আছে, সহজেই হজম হয় এবং অল্প খাবারে অনেক বেশি পুষ্টি পাওয়া যায়, সেরকমের খাবার আমরা সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন আমরা আজকে জেনে নেই রমজানে পুষ্টিকর ও সহজলভ্য খাবার কি হতে পারে। রোজায় খাবার হতে হবে যেমন পুষ্টিকর, তেমনি সহজে হজম হওয়ার মতো। এটাতে থাকবে না অতিরিক্ত তেল, চর্বি। সহজপাচ্য বলতে প্রচুর শক্তি উৎপাদন করবে এমন খাবার, অর্থাৎ সহজে হজম হয়ে দ্রুত শক্তি উৎপাদন করবে এমন খাবার খাওয়ার জন্য চিকিৎসক খাবার খাওয়ার জন্য পুষ্টিবিদরা বলে থাকেন। রোজা ভাঙার ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে তরল পদার্থের পাশাপাশি শক্তি পাওয়া যাবে এমন খাবার গ্রহণ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যথেষ্ট পরিমাণ তরল পদার্থ, সেটা তরল পদার্থের মধ্যে শরবত হতে পারে, পানীয় হতে পারে, লেবুর শরবত বা অন্য যে কোনো শরবত হতে পারে, আখের গুড়ের শরবত হতে পারে, যে কোনো শরবত জাতীয় খাবার এবং অল্প খাবারে বেশি শক্তি সঞ্চয় হয় এরকমের খাবার গ্রহণ করাই গুরুত্বপূর্ণ। এছাড়া ইফতারের মধ্যে মিষ্টি জাতীয় খাবারটা ভালো হয় যাদের ডায়াবেটিস নাই তাদের জন্য। ডায়াবেটিস রোগীরা মিষ্টি খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন। শক্তি সঞ্চয় হয়, অর্থাৎ অল্প খাবারে বেশি শক্তি সঞ্চয় হয় এবং দেহে পানির ঘাটতি পূরণে সহযোগিতা করে। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা খাবার, সেটা হলো খেজুর। আবার খেজুরই যে খেতে হবে এমন না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা রমজান মাস আসলে আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন, ওনারা যেমন লেবুর দাম বাড়িয়ে দিয়েছেন, খেজুরের দাম বাড়িয়ে দিয়েছেন রমজান আসার সাথে সাথে। আরও এরকমের কয়েকটা খাবার আছে। সবজির মধ্যে অন্যতম বেগুনি মানুষ খায়, সেজন্য বেগুনের দাম বাড়িয়ে দিয়েছেন।
এরকম কয়েকটা খাবার আছে যে খাবারগুলো মানুষ রমজান মাসে একটু বেশি খায়, ওই খাবারের দামগুলো আমরা রমজান আসার সাথে সাথেই বৃদ্ধি করে দেই। এটার পিছনে অন্যতম কারণ হলো আমরা মুসলমান, ঠিক আছে, বাট মুসলমান হিসেবে যে কাজটা করা দরকার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন, সেই জায়গাতে আমরা প্রকৃত মুমিন হতে পারিনি, অর্থাৎ প্রকৃত মুসলিম হতে পারিনি। ইসলাম শব্দের যে অর্থ, ইসলাম শব্দের অর্থ যেটা, যে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ আমরা করতে পারি নাই। যে কারণে আমরা অন্য অন্য রাষ্ট্রে, যেমন রমজান মাস আসলে, বিশেষ করে সৌদি আরব রমজান মাস আসলে, বা অন্য অন্য যে দেশগুলো আছে, রমজান মাসে দেখা যায় সব দ্রব্যমূল্য কমে যায়। একমাত্র ব্যতিক্রম, আচ্ছা হয়তো অন্য কিছু রাষ্ট্রে আছে যে বাড়ে, সেটা আলাদা বিষয়, তবে এত এক্সপেন্সিভ অর্থাৎ অতিরিক্ত বেড়ে যায় বাংলাদেশ, দুঃখজনক যদিও। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ এবং সঠিকভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। আসুন, খেজুরের কথা বলতেছিলাম। খেজুর একটি উপকারী খাবার, তবে কোনো কিছুই অতিরিক্ত নয়, অর্থাৎ খাবার আমরা খাবো, কিন্তু এমন না যে অতিরিক্ত খাবার খাবো। রমজান মাসে হিসাব নাই, আল্লাহ তাআলা হিসাব নেবেন না, এই জন্য অতিরিক্ত খাবার খেলেও আবার সমস্যা আছে, সেটা যে কোনো খাবারই হতে পারে। সব কিছু খাবার প্রয়োজন মতো খেতে হবে। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ABM সফিউল্লাহ স্যার বলেন, রমজান মাসে দিনভর যে শক্তি ও পুষ্টির ঘাটতি হয় তা পূরণে সাহরি ও ইফতারের এমন খাবার খেতে হবে যেগুলোতে থাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ পদার্থ। অর্থাৎ খাবারের সাথে যথেষ্ট পানি পান করতে হবে, যাতে করে সারাদিন যে পানির ঘাটতি হবে সেটা যেন পূরণ হয়। যেমন ইফতারের সময় আমরা একটু পানির পরিমাণ বেশি খাবো এবং সেহরির সময় একটু পানির পরিমাণ বেশি খাবো। এই ব্যাপারে অনেক হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি হাদিস, যে আমরা খাবার যখন খাবো তার 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি আর 1 ভাগ আমাদের খালি রাখার জন্য বলা হয়েছে। তার মানে পানি 1/3 হচ্ছে পানি খেতে খাওয়ার জন্য বলা হয়েছে, আর 1/3 যদি পানি খাওয়া হয় তাহলে শরীরে পানির ঘাটতি আর হওয়ার সম্ভাবনা থাকে না। আসলে পুষ্টিবিদরা যে কথা বলেছেন, সব খাবারেই পুষ্টিকর হবে, অর্থাৎ পুষ্টিকর খাবার খেতে হবে, কিন্তু অতিরিক্ত তেল চর্বি যুক্ত খাবার খাওয়া যাবে না, যেটা আমাদের দেশে একটু ব্যতিক্রম। আমাদের কাছে মনে হয় আমরা ছোলা বুট, মুড়ি, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, এই যে ডিমের চপ, আবার আছে ওই যে চকবাজারে দেখলাম বড় বাপের পোলা, এই যে বিভিন্ন চিকেন ফ্রাই, এরপরে হচ্ছে এরকম অনেক খাবার, অর্থাৎ যেটা বেশি তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, এটাই আমাদের দেশে বেশি ইফতারের সময় দেখা যায়, পাওয়া যায়। তো পুষ্টিবিদরা এই ব্যাপারে যথেষ্ট সতর্ক করেছেন যে তৈল ও চর্বিযুক্ত খাবার যতদূর সম্ভব এটা থেকে বিরত থাকার জন্য। পুষ্টিবিদরা আরও বলেছেন, রোজাদারের খাবারের তাদের পেট ভরতে হবে, কিন্তু তা ভুরিভোজ পর্যায়ে যাবে না, অর্থাৎ পেট ভরে খেতে হবে। আমি একটু আগে একটা হাদিসের কথা বলেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পেটে খাবার খেতে হবে, ঠিক আছে, বেশি খেতে হবে, এটাও ঠিক আছে, কিন্তু সেটা খাবারের পরিমাণ হচ্ছে পেটকে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা যদি 500 গ্রাম বা 600 গ্রাম খাবার খেতে পারি, 200 গ্রাম ভাত বা অন্য খাবার, শক্ত খাবার খাবো, 200 গ্রাম পানি, 200 গ্রাম পরিমাণ পানি খাবো, আর হচ্ছে 200 গ্রাম পরিমাণ, অর্থাৎ যে জায়গা থাকে এই জায়গাটা খালি রাখতে হবে। অর্থাৎ ভুরিভোজ বলতে যে কথাটা পুষ্টিবিদরা এই শব্দটা ব্যবহার করেছেন, যে ভুরিভোজ অর্থাৎ একদম পেয়েছি তো ভরপুর খেয়ে একদম গলা পর্যন্ত, পারলে গলার উপর দিয়ে খাবো, এইটা করা যাবে না। তো আমাদের এদিকে সতর্ক থাকতে হবে।
পুষ্টিবিদ আরও বলেছেন, রোজাদারের জন্য দুগ্ধজাত খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অর্থাৎ দুধ জাতীয় অল্প খাবারে অনেক প্রোটিন থাকে, এই জন্য এটা আমরা শরীরের জন্য খেতে পারি বা নিতে পারি। একই সাথে খাবারে থাকতে পারে ডিম, মাছ, যতটুকু পারা যায় ফলমূল রাখা খাবারের তালিকায় রাখা প্রয়োজন। এছাড়াও শসা, টমেটো, সালাদ, সম্ভব হলে স্যুপও রাখা যেতে পারে খাওয়ার তালিকায়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে পুষ্টিবিদরা দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হলো যে আমরা যে খাবারগুলো রান্না করব বাসায়, এই খাবারগুলোতে কম তেল দিয়ে, অর্থাৎ তেলের পরিমাণ কম দিয়ে সবজি রান্না করা স্বাস্থ্যকর খাবার হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা যে তরকারি বাসায় রান্না করবে, আমরা অনেক সময় দেখি যে আমাদের তরকারির ভিতরে উপরে একদম তেল, মনে হচ্ছে যে একদম অনেকগুলা তেল ঢেলে দিয়েছে। তো এটা দুইটা ক্ষতি হয়, একটা হচ্ছে যে আমার শরীরের জন্য ক্ষতি হচ্ছে, আবার আর একটা অপচয় হচ্ছে। তো আমাদের এই দুইটার বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। পুষ্টিবিদরা এই বিষয়টা উল্লেখ করেছেন। আরও খাবারের মধ্যে পুষ্টিবিদরা বলেছেন যে খাবারগুলো বললাম, এই খাবারের পাশাপাশি আরও যেমন দই চিড়া ও থাকতে পারে। দই চিড়াতে প্রচুর পরিমাণ পুষ্টি পাওয়া যায়। দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেহে পানির চাহিদা পূরণের ইফতারের সময় থেকে সাহরি পর্যন্ত অন্তত 2 থেকে 3 লিটার পানি আমাদের খাওয়া প্রয়োজন। অর্থাৎ আমি সবসময় আমার রোগীদেরকে বলে থাকি যে আমাদের শরীরের ম্যাক্সিমাম 2/3 হচ্ছে পানি। তো যে কারণে 2/3 যদি পানি হয়, তাহলে আমাদের বডিতে কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি অবশ্যই সবসময় খাওয়া উচিত সারাদিনে, অর্থাৎ 12 গ্লাস পানি আমাদের খাওয়া উচিত। তো এটাই পুষ্টিবিদরা উল্লেখ করেছেন যে কমপক্ষে ইফতার থেকে সেহরি পর্যন্ত 2 থেকে 3 লিটার পানি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? পান করতে হবে। এছাড়া আমরা কিছু পুষ্টিকর খাবার, ডাল, শিম, মটরশুঁটির মতো বীজ, সবজি দিয়ে তৈরি যে স্যুপ আছে, সেগুলো আমরা এর সাথে যুক্ত করতে পারি। সারাদিন না খেয়ে থাকার পর খুব ভারী খাবারের শরীরে ক্লান্তি চলে আসতে পারে। যথেষ্ট তেল পরিহার করতে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। অর্থাৎ বেশি পরিমাণে যে আমরা ইফতারের সময় তৈলাক্ত খাবার খাই, এটা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে পুষ্টিবিদরা পরামর্শ দিয়েছেন। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেসব খাবারে ফাইবার বা আঁশ বেশি থাকে, সেই ধরনের খাবারগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিছু গবেষণায় এসেছে, দেখা যায় মটরশুঁটি, শিম, ছোলা, বরবটি খাওয়ার অনুভূতি 30% বেশি বাড়িয়ে দেয়। অর্থাৎ এই খাবারগুলো খাওয়ার জন্য খুবই ভালো এবং আমাদের শরীরের জন্য উপকারী। আঁশযুক্ত খাবারের মধ্যে আরও রয়েছে ডাল জাতীয় শস্য, খোসাসহ রান্না করা আলু বা শেকড় জাতীয় সবজি, বাদাম, তেল বীজ জাতীয় খাদ্য এবং ফলমূল হলো গ্রেইন আটার রুটি ছাড়াও বাদামি চালেও আঁশ রয়েছে। অর্থাৎ যে চালগুলোর কালার বাদামি, এটাতেও আঁশ রয়েছে। তবে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি লবণাক্ত খাবারের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন পুষ্টিবিদরা। সারাদিন তৃষ্ণার্ত থাকলে নিশ্চয় রোজা রাখাটি আরামদায়ক হবে না। সে কারণে চেষ্টা করতে হবে লবণ জাতীয় খাবার অথবা সরাসরি লবণ কম খেতে। বেশি লবণ খেলে তৃষ্ণার্ত হওয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। রোজা স্ট্রেস কমিয়ে রোজাদারকে দীর্ঘায়ু প্রদান করে। অর্থাৎ রোজা যারা রাখে তাদেরকে আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে তাদের দুশ্চিন্তা, পেরেশানি এগুলাকে কমিয়ে, তাদের স্ট্রেসকে কমিয়ে তারা দীর্ঘজীবী হতে পারে, অর্থাৎ রোজার মাধ্যমে। এছাড়া মাঝারি ধরনের ক্যালোরি গ্রহণ কমিয়ে বেঁচে থাকাকে দীর্ঘ করা যায় রোজা রাখার মাধ্যমে। অর্থাৎ মাঝারি ধরনের ক্যালোরি গ্রহণ কমিয়ে
বেঁচে থাকাকে দীর্ঘ করা যায় রোজা রাখার মাধ্যমে। যেমন আমরা যে খাবারগুলোর মধ্যে অতিরিক্ত ক্যালোরি যদি আমাদের শরীরে ঢোকে তাহলেও ক্ষতি, আবার যে পরিমাণ ক্যালোরি দরকার সেটা যদি না হয় তাহলেও ক্ষতি। তাই আমাদের মাঝারি অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করার জন্য পুষ্টিবিদরা গুরুত্ব দিয়েছেন। মানুষের মধ্যে এখনো প্রমাণিত না হলেও প্রাণীর মধ্যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে ক্যালোরির পরিমাণ যেন বেশি শরীরে না প্রবেশ করে। এছাড়া রোজা রাখলে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে রোজাদারদের দীর্ঘায়ু বাড়ে। অর্থাৎ আমরা অটোফেজি সম্পর্কে গত রমজানে আমি একটা আলোচনা করেছিলাম। সেটা হলো এরকমের যে আমাদের বডিতে যখন কোনো খাবার না থাকে তখন আমাদের বডির কিছু চর্বি হজম হতে শুরু করে। এই যে হজম প্রক্রিয়া, এই হজম হওয়ার মাধ্যমে আমাদের বডির যে গুরুত্বপূর্ণ অর্গানগুলা শক্তিকৃত হয় এবং আমাদের শরীর থেকে দূষিত যে চর্বিগুলো আছে এই চর্বিগুলো কেটে যায়। অর্থাৎ এইগুলাকে খেয়ে ফেলে আমাদের যে উপকারী যে ইয়াগুলো আছে, অর্গানগুলো আছে সেগুলা। অটোফেজি, আমরা এটা অটোফেজি যে বিষয়টা আসছে সামনে, শরীরের মধ্যে হাউস কিপিং মেকানিজম, অর্থাৎ শরীরের মধ্যে থাকা পুরনো ও মরে পড়ে থাকা কোষগুলো পরিষ্কার করে ফেলার নামই অটোফেজি। অর্থাৎ পুরনো অথচ মৃত কোষগুলো পরিষ্কার হয়ে গেলে যে কোষগুলো থাকে সেগুলো সবল কোষ এবং এতে মানুষের প্রাণ শক্তি বেড়ে যায়। অটোফেজি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত কোষ ও কোষের মধ্যে থাকা আবর্জনা রিসাইকেল বা পুনঃপ্রক্রিয়া হয়ে থাকে। রিসাইকেল হওয়ার পর নতুন উদ্যমে কাজ করতে থাকে শরীর। অর্থাৎ এই রমজানের রোজা রাখার কারণে আমাদের বডিতে যে মৃত কোষগুলা, দূষিত যে কোষগুলো আছে সেগুলা রিসাইকেল হয়ে যায়। অর্থাৎ এটাকে অন্য আরেক জায়গায় আলোচনা আসছে যে এগুলাকে দেখা যাচ্ছে যে ভেঙে আমরা নতুন সেল তৈরি করতে এবং এনার্জি তৈরি করতে সহযোগিতা হয়। রোজা রাখা হলে রক্ত গ্লুকোজের পরিমাণ কমে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকে। অর্থাৎ ডায়াবেটিসের মধ্যে বিভিন্ন প্রকার ডায়াবেটিস আছে। যারা রোজা রাখে তাদের যদি টাইপ 2 ডায়াবেটিস হয় তাহলে রোজা রাখার মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত থাকবে। অব্যাহতভাবে রোজা রাখা হলে বিপাক প্রক্রিয়া বাড়ে, ফলে কমে যায় কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপেরও কমে যায়। অর্থাৎ যদি আপনি নিয়মিত রোজা রাখেন তাহলে কোলেস্টেরল, আমি যেটা একটু আগেই বললাম যে রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের এক প্রকারের কোলেস্টেরল আছে, যে কোলেস্টেরল চর্বি কেটে যায় এবং আমাদের বডিতে এনার্জি তৈরি করতে শুরু করে। যেহেতু অন্য খাবার নাই তখন এটা ভাঙতে শুরু করে। ফলে হচ্ছে কি কোলেস্টেরল কমে যাবে, সাথে কোলেস্টেরল কমে গেলে আমাদের রক্তচাপ, উচ্চ রক্তচাপ অর্থাৎ আমরা যেটা হাই ব্লাড প্রেশার বলি, এটাও কমে যাবে। এছাড়া রোজা রাখা হলে নার্ভাস সিস্টেমের স্বাস্থ্যকেও সুস্থ রাখে। অর্থাৎ নার্ভাস সিস্টেমটা ভালোভাবে কাজ করতে পারে এবং ব্রেনের কার্যকারিতা বাড়ে। রোজাদার মানুষ আরও সুচারুরূপে কাজ করতে পারে। অর্থাৎ যারা রোজা রাখে তারা একদম সুন্দর, একদম স্বচ্ছভাবে কাজ করার সুযোগ পায়। অর্থাৎ রোজাতে আমরা যে সকল খাবার খাবো, অর্থাৎ পুষ্টিকর কিন্তু সহজেই হজম হয়ে যায় এরকমের খাবার খাবো। যে খাবারগুলো আমাদের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো আমরা বিরত থাকব। তো বন্ধুরা, দর্শক শ্রোতা, আজকে যে আলোচনা হলো রোজার কী ধরনের খাবার এবং কোন খাবারে কী ধরনের পুষ্টি আছে আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। যদি পুরো ভিডিওটা দেখবেন, দেখে কোন কোন খাবার আমাদের গ্রহণ করা উচিত, কোন কোন খাবার আমাদের রমজান মাসে কোন কোন খাবার থেকে বিরত থাকা উচিত, ইনশাআল্লাহ আশা করি আমরা জানতে পারবো। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজার হক আদায় করে সঠিক নিয়মে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে আবার মাহে রমজানের পবিত্রতা
রক্ষা করার জন্য এবং মাহে রমজানের সকল রোজাগুলো সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়ে আজকের আপনার স্বাস্থ্য রমজানে রোজা আপনার স্বাস্থ্য প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।